আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম জিভে জল আনা একটা রেসিপি, পাপড়ি চাট। আমি জানি এটা দেখলে অনেকের জিভে এখনই জল চলে আসবে, এটা আমারও অনেক পছন্দ। তাহলে চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। সেজন্য প্রথমেই আমরা পাপড়িটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এখন আমি ময়দার সাথে প্রথমে তেল এবং লবণটা মাখিয়ে নেব একটু। এরপরে নরমাল পানি দিয়ে আমি একটা শক্ত খামির বানিয়ে নেব। পানির পরিমাণটা আমি বলছি না, আপনারা একটু অল্প অল্প করে দিয়ে একটা শক্ত খামির বানিয়ে নেবেন। এখন আমি একটা ঢাকনা বা যে কোনো একটা তাওয়াল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে খামিরটা একটু সফট হয়ে যাবে। 10 মিনিট পরে খামিরটা এখন আমি নিয়ে নিচ্ছি, আগের থেকে অনেকটাই সফট হয়েছে। আমি হাত দিয়ে 3-4 মিনিটের মতো খুব ভালো করে একটু মথে নেব। এরপর আমি বড় একটা রুটি বেলে নেব। এখন এখানে আমি গোল একটা কুকি কাটার নিয়েছি এরকম, এটা দিয়ে পুরো রুটিটাই আমি সার্কেল করে কেটে নেব। আপনারা সাইজটা ছোট বড় করেও কাটতে পারেন। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এই সবগুলো আমি এরকম করে একটু ছিদ্র করে নেব। এখন চলুন ভেজে দেখাচ্ছি। সেজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, তাহলে প্রথমে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এখন আমি আগুনটা মিডিয়াম লোতে রেখে পাপড়িগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো পাপড়ি আমি বানিয়ে এভাবেই ভেজে নেব। এদিকে আমি চাটের জন্য আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি। এখানে আমি 1 টেবিল চামচ চাট মশলা নিয়েছি ফেটানো টক দই, আর নিয়েছি ধনেপাতা পুদিনার গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি। এই দুটো আমার চ্যানেলে রেসিপিটি শেয়ার করা আছে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আর নিয়েছি কিছু বেদানা। এগুলোর পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দিয়ে নেবেন। এখানে আমি 1/2 কাপ নিয়েছি সেদ্ধ ডাবরি, নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু কিউব করে কেটে, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে, এবং নিয়েছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি। এখানে আমি কিছু ঝুরি ভাজা নিয়েছি, এগুলো যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। আর যে আগে থেকে পাপড়িগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি। এখন চলুন প্লেটিং করি আমরা। সেজন্য একটা প্লেটে প্রথমে আমি পাপড়িগুলো বিছিয়ে দিলাম। এরপরে আমি এর উপরে দিয়ে দিব সেদ্ধ আলুগুলো। পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ডাবরি, তারপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কিউবগুলো, এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিব চাট মশলা ছড়িয়ে। এখন আমি দিয়ে দিব চাটনি। প্রথমে আমি গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি, এরপর আমি এর উপরে দিয়ে দিব তেঁতুলের চাটনিটা। আমি আবারও বলছি, এই দুটো রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। এরপর আমি এর উপরে দিয়ে দিব ফেটানো টক দই। আমি এগুলোর কোনো কিছুরই পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। এখন আমি এর উপরে দিব কিছু ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দিব কিছু বেদানা। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চটপটার স্বাদে পাপড়ি চাট। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।